আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর ছোট থেকে বড় প্রত্যেকেই এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। চলুন দেখে নিই কীভাবে বানালাম আজকের রেসিপিটা। আজকের স্পেশাল রেসিপি হলো পিৎজা বম। প্রথমে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 বড় চামচ বাটার, তারপর নিয়েছি পিৎজা সস 1 বড় চামচ, মেয়োনিজ নিয়ে নিয়েছি 1 বড় চামচ, আর তার সাথে নিয়ে নিয়েছি পনির গ্রেট করা, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স নিয়েছি 1/2 চামচ, আর নিয়েছি অরিগ্যানো 1/2 চামচ, আর নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। ভালো করে এই কটা উপকরণ আগে মিশিয়ে নেব। আমার বোলটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় দেখে নেবেন, আমি বুঝতে পারিনি যে এতটা লাগবে। যাকগে, এরপরে দিয়ে দিচ্ছি কর্নগুলো কিন্তু সেদ্ধ করা না, এমনি যেরকম বাজারে প্যাকেটে বিক্রি হয়, জাস্ট বাড়িতে এসে আমি ধুয়ে দিয়ে দিলাম। আর এটা যেহেতু পিৎজা বম, তাই চিজ একটু বেশি করে থাকবে, গ্রেটেড চিজ দিয়ে দিয়েছি অনেকটা। ভালো করে সমস্ত উপকরণ আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। পুরোটা আগে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনি স্কিপও করতে পারেন, যেহেতু বাটারে নুন আছে, আমি একটু অল্প করেই নুনটা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার কিন্তু স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে পিৎজা বাড়িতেই থাকা যে ব্রেড আমরা সাধারণত খেয়ে থাকি, এই ব্রেড আমি নিয়ে নিয়েছি 6 পিস। ভালো করে সাইডটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি, আর ওপরে একটু জল ব্রাশ করে দিয়েছি। আপনাদের যাদের ব্রাশ নেই, আপনারা স্পুনে করে বা চামচে করে একটু ওপর থেকে দিয়ে দেবেন, আর হাতে করে এইভাবে চেপটে দেবেন, তাহলে ফ্ল্যাটেন হয়ে যাবে, মানে একদম সমান হয়ে যাবে। আর যে কোনো স্টাফিং সহজেই কিন্তু দিয়ে দেওয়া যাবে আর রোল করা যাবে। আর একটা কথা বলে দিই, স্টাফিং দেওয়ার পরে যদি ব্রেড মনে হয় যে ভেঙে যাচ্ছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। হাতে আরেকটু জল নিয়ে এইটাকে ঠিক খুব শক্ত করে চিপে দেবেন, দেখবেন একদম কিন্তু বমের আকারে, মানে গোল বলের আকারে হয়ে যাচ্ছে। এই রেসিপিটা খুব সহজ একটা রেসিপি, আর একদমই ভয় পাবেন না করার সময় যে ভাববেন যে ব্রেড ভেঙে যাচ্ছে, একদমই না। ব্রেড সবারই কম বিস্তর ভাঙবে, কিন্তু একটু কায়দা করে আপনি হাতের প্রেসারে এটাকে বলটা বানিয়ে নেবেন। ভালো করে বানানো হয়ে গেছে আমার, 6 পিস বানিয়ে নিয়েছি। এরপরে ওপর থেকে দিয়ে দিয়েছি পিৎজা সস, আর এটা কিন্তু যেই প্লেটের মধ্যে রেখেছি বা থালায় রেখেছি, তার মধ্যে কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে নেব। এরপরে বমগুলো দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস, ভালো করে ব্রাশ দিয়ে প্রত্যেকটা বমের ওপরে দিয়ে দেব। পিৎজা আমাদের কিন্তু একদম রেডি হয়ে যাবে। বাড়িতে থাকা ব্রেড দিয়ে এটা বানিয়ে ফেলবো। ইভেনলি স্প্রেড করে দেব, যাতে সমানভাবে প্রত্যেকটা সস একদম সুন্দরভাবে মিশে যায়। এরপরে ওপর থেকে দেখব গ্রেটেড চিজ, এটা মজরেলা চিজ। আপনাদের বাড়িতে যে কোনো ব্র্যান্ডের চিজ থাকলেই একটু গ্রেট করে নেবেন, তারপরে ওপর থেকে ছড়িয়ে দেবেন। এটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা পিৎজা বম। ব্যাস, আমার কিন্তু একদম প্লেটে সাজানোটা রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল করে অরিগ্যানো, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, একদম ইজি প্রসিডিওরে বানিয়েছি, খুব একটা কঠিন রেসিপি এটা কিন্তু নয়। এরপরে একটা কড়াই নিয়েছি বেক করার জন্য, আর কড়াইয়ের নিচে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এটা আমার 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বেক করব। আপনারা চাইলে জল দিয়েও বেক করতে পারেন, আমি জলের প্রয়োগ করিনি। 5 মিনিট থেকে 10 মিনিট প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে 10 মিনিট পরে আমি এই থালাটা যেটা প্লেটে সাজিয়েছিলাম পিৎজা বমগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। এটা প্রায় 5 থেকে 6 মিনিট পরে দেখুন কি সুন্দরভাবে একদম ওপর থেকে চিজগুলো জাস্ট মেল্ট হয়ে দেখুন লেগে যাচ্ছে, এতটাই সুন্দরভাবে এটা হয়েছে, অসাধারণ কিন্তু এটা হয়েছে। এবার গরম থাকা অবস্থাতেই আমি আপনাদের একটু স্পুন দিয়ে দেখাচ্ছি কেটে। অসাধারণ একটা রেসিপি, এটা আপনি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আমি কথা দিচ্ছি সবাই ভালোবেসে খাবে, সুন্দরভাবে এনজয় করে খাবে। একদম ক্রিমি একটা ডিশ।
আমি সাইড থেকে যতটা পারছি আপনাদের কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এত সুন্দর ক্রিমি এই পিৎজা যে বমগুলো হয়েছে অসাধারণ খেতে হয়েছে। আর প্রত্যেকটা উপকরণ একদম চিজের সাথে মেল্ট হয়ে গিয়ে অসাধারণ খেতে লাগছিল। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাম্পি রান্নাবাটিকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।